আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। হঠাৎ করে ফাইজ তার নানা প্ল্যান করেছে ফাইজতাকে নিয়ে, যেহেতু ঈদের কয়েকদিন ঘোরাঘুরি হয়নি তার, তাই ওকে নিয়ে নিঝুমপল্লী রিসোর্টে যাবে। তো আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম। মাঝে কিছু ফুটেজ আমি নিতে পারিনি। এখন আমরা আছি নিঝুমপল্লী রিসোর্টের একদম এন্ট্রান্সে। এখানে একটা সুন্দর ডলফিনের ফোয়ারা ছিল। ফাইজতাকে বারবার দাঁড় করাচ্ছিলাম ওখানে কয়েকটা ছবি ক্যাপচার করার জন্য, যদিও ওর অ্যাটেনশান অন্যদিকে। ও বারবারই দুষ্টামি করছিল, পোজ দিচ্ছিল না। দেন হচ্ছে ও খুব দুষ্টামি করতে হতো, আমার কাছে জুটে আসতো, ছবি তুলবে না। আবার ওকে বামপতি দিয়ে আমি পাঠালাম। দেন বেশ কয়েকটা ছবি আমিও আসলে ক্যাপচার করতে পারি ওর। এরপর আমরা ভিতরের দিকে চলে গেলাম। ফাইজতা নিজের মনের মতো করে একা একা হাঁটছিল। ওর আসলে এই পাশে একটা বানর ছিল, ওর নানা আবার ওকে দেখাচ্ছে আর ও হাসছে। একা একা মনের মাধুরী মিশে সে হাঁটছে। চারপাশটা অনেক সবুজ সবুজে ভরা ছিল। আমার আসলে খুব ভালো লেগেছে জায়গাটা। এন্ট্রান্সটা আসলে সুন্দর। অনেক আগে শফিপুর গিয়েছিলাম। শফিপুরের আনসার একাডেমির ভিতরটা আসলে অনেকটা এরকম ছিল। দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে। এখানে পাশে অনেকেই হচ্ছে টিকটকের জন্য ভিডিও করছে, কেউ ভিডিও মেক করছে ফেসবুক পেজের জন্য। অনেকেই দেখলাম আসলে ঢাকার খুব কাছে হওয়াতে অনেকেই দেখা গেছে যে এটা ভিজিট করতে এসেছে, এবং ছোটোখাটোর মধ্যে একটা সুন্দর জায়গা, খুব স্বল্প খরচে। আমরা জাস্ট টিকিট কেটেছি ভিতরটা পরিদর্শনের জন্য। তো আমরা হচ্ছে এখন ডান দিকে যাব। ডান দিকে ওদের রিসেপশন এরিয়া, আর বাম দিকে ওদের একটা ছোটো অডিটোরিয়াম আছে। তো আমাদের যেহেতু অডিটোরিয়ামে কোনো কাজ নেই, আমরা বাইরের যে ভিউগুলো এগুলো একটু দেখব। এই ডান সাইডের এটা হচ্ছে ওদের রিসেপশন এরিয়া, প্লাস হচ্ছে ওদের রেস্টুরেন্ট। এখান দিয়ে আরেকটা সুন্দর জায়গা আছে যেখানে লেখা আছে আই লাভ নিঝুমপল্লী রিসর্ট। অনেকটা দার্জিলিং টাইপ। এটা নট অনলি দার্জিলিং, ইন্ডিয়ার বেশ অনেকগুলো প্রদেশে এই টাইপের কিছু লেখা আছে। তো ওরকমভাবে এখানেও করা। দেন এখানে একটা জিরাফ ছিল। আমার বাবা বারবার বলছিল ফারিস্তাকে একটু জিরাফে উঠে পিকচার তুলে দেওয়ার জন্য, কিন্তু ফারিস্তা এতটাই ভীতু যে ও কোনোভাবে উঠতে চাচ্ছিল না। তারপরেও জোর জবরদস্তি করে ওকে উঠানো হলো, এবং অনেক কষ্টে আমি একটা ছবি ক্যাপচার করতে পারলাম। আর ও কখন নামবে সেটা নিয়েই ভাবছিল। দেন ওকে নামিয়ে দেওয়া হলো। আর ও হচ্ছে পাশে একটা ওয়াটার পন্ড টাইপের ছিল, ওখানে ওই নিঝুমপল্লীর লেখাটার পাশ দিয়ে ওটা দেখছিল। আমার বাবা ওখানে ওকে একটা ছবি ক্যাপচার করতে বলেছিল, বাট ও কোনোভাবেই করবে না। দেন আমরা আসলে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ব্যর্থ হয়ে চলে গেলাম অন্যদিকে। বাচ্চারা খুব মজা করছিল এখানে, কারণ বাচ্চাদের জন্য একটা সুন্দর অ্যামিউজমেন্ট পার্ক বলা যায়। দেন আমরা হচ্ছে চলে গেলাম। এখানে কিছু সিটিং এরিয়া ছিল সানফ্লাওয়ার টাইপের। ওখানে আমি আমার ভাইয়ের বউকে বললাম যে তুমি একটু ছবি ক্যাপচার করো। তো ও আমাকে বেশ কয়েকটা ছবি ক্যাপচার করে দিল, আমি ওকে বেশ কয়েকটা ছবি ক্যাপচার করে দিলাম। দেন ফার্স্ট একটা ছোটো দোলনা পেয়ে ওটাতে উঠতে চাইলো, যদি একটু ভয় পাচ্ছিল। আমার ভাই জোর করে ওকে একরকম উঠালো। দেন ও খুব কান্নাকাটি করছিল, দোলনায় চড়বে না, নেমে যাবে। বাট আমার ভাই ওর সাথে দুষ্টামি করছিল যাতে ওর ভয়টা একটু কাটিয়ে দিতে পারে। এই যে দেখেন, এখানে দোল দিচ্ছিল আর ও কান্না করছিল, নেমে যাবে, মাম্মি আমাকে নামিয়ে দাও। এই ফাঁকে আমি দু একটা ছবি ওর ক্যাপচার করলাম। দেন হচ্ছে আমরা সামনের দিকে আবার এগোলাম। তার আগে আমাদের কয়েকটা ছবিও এখানে অ্যাড করে দিয়েছি। ছবিগুলো ভালোই উঠেছে সানফ্লাওয়ারের পাশে। দেন আমরা আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে সামনে এটা আরেকটা রেস্টুরেন্ট ছিল। ওদের ভিতরে দুটো রেস্টুরেন্ট আছে।
আর এই পাশে বাঁশের মধ্যে একটা কঙ্কাল ঝোলানো ছিল। আমার বাবা বারবার বলছিল যে দেখো একটা সুন্দর কঙ্কাল ফারিস্তাকে দেখো। দেন আমরা হচ্ছে এটা ছোট ব্রিজ পেলাম, ওই ব্রিজটা দিয়ে ওপাশে চলে গেলাম। ওপাশে গিয়ে হাতের ডান পাশে হচ্ছে ওদের লাইভ বারবিকিউর একটা প্লেস করা আছে, যেখানে কেউ চাইলেই লাইভ বারবিকিউ কোনো প্রোগ্রাম করতে পারবে। আর বাম পাশে হচ্ছে ওদের নৌকা ঘাট, যেখান থেকে 200 টাকা দিলেই ওরা হচ্ছে 20 মিনিট এই নৌকাগুলোতে একটু ঘুরিয়ে দেয় বাচ্চাদেরকে বা বড়দেরকে। এটা হচ্ছে হাঁস টাইপের একটা নৌকা, দেখতে অনেক সুন্দর এবং অনেক কিউট, বাচ্চারা দেখে খুব খুশি হয়, যার কারণে খুবই ইচ্ছা পোষণ করে এগুলোতে ঘোরার জন্য। তো ফারিস্তার সাহস কম, আমারও সাহস কম, যার কারণে আমাদের চড়া হয়নি। দেন এখানে বাচ্চাদের জন্য স্লিপার ছিল, একটা সুন্দর বাটারফ্লাই নৌকাঘাটের এখানে ডিজাইন করা সুন্দর। ফারিস্তার এখানে হচ্ছে এখানে প্রেয়ার্স রুমও বলা যায় বা একটু সিক্রেট রুমও বলা যায়। দেন এটাতে ফারিস্তাকে উঠালাম। ফারিস্তা হচ্ছে বারবার ভয় পাচ্ছিল এটাতে প্রচণ্ড, আবার নেমে গেল খুব কান্নাকাটি করে। দেন এই দোলনাটাতে চড়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু ওনারা কেউ নামছিল না, তাই চড়তে পারলাম না। এটাও খুব ভালো লেগেছিলো, ভাবলাম যেগুলোতে একটু চড়বো, বাট সুযোগ হয়নি। দেন আমরা সামনে চলে আসলাম। এখানে হচ্ছে দেবীর মতো একজন মহিলা কলসি থেকে পানি পড়ছে, দেখতে খুবই অসাধারণ লাগছিল। তো আমার ভাইয়ের বউ হচ্ছে একদমই পানিতে নেমে গিয়েছে, পানিটা অনেক ঠান্ডা ছিল, ওর পা ভেজাতে ভালো লাগছিল, বারবার আমাদেরকে বলছিল আসো পা ভেজে ভালো লাগবে। তো আমার মেয়ে হচ্ছে নাচু নিবুড়ি নাচতে নাচতে হচ্ছে ওর আম্মুর পিছনে চলে গেল। এরপর সে জুতো খুলবে, জুতো খোলার জন্য খুব তড়িঘড়ি লাগালো। এবার জুতো খুলে পানিতে যেই নামালো সে ভয়ে কান্নাকাটি শুরু করে দিছে। দেন হচ্ছে একটা বকের মতো ছিল, ওটার মধ্যে আমার ভাই বারবার চেষ্টা করছিল ওকে বসানোর, বাট ও অনেক ভয় পাচ্ছে। আর বকটাও নড়বড়ে ছিল, ওর ব্যালেন্স করতে পারতো না। দেন আমার ভাই বারবার ওকে পানিতে নামানোর চেষ্টা করছে, কিন্তু হচ্ছে গলায় এমনভাবে ঝুলে আছে কোনোভাবেই ও নামবে না। ও ভয়ে একদম আমার ভাই কেচকি মেরে ধরে আছে। দেন হচ্ছে অনেক চেষ্টা করলাম, আমার ভাইকে বললাম একটু পানিতে নামার, পাটা একটু ভেজাও, কিন্তু কোনোভাবেই নামছে না। দেখেন কিভাবে ওকে শক্ত করে ধরে রাখছে। দেন একটা ছবি ক্যাপচার করলাম, ভাইকেও আদর করছে। মামা ভাগ্নে একটা সুসম্পর্ক। দেন আমরা চলে আসলাম রিসোর্টের আরেকটা সাইডে, এটা হচ্ছে সুইমিং পুলের সাইড। ডান পাশে একটু ছোট ছোট খুপড়ির মতো করা, একটু বিশ্রাম নেওয়ার জন্য। দেন এই সাইডে একটা বিশাল হচ্ছে কটেজ টাইপ আছে। দেন এখানে একটা স্টুডিও আছে। এরপর আমরা চলে গেলাম সুইমিং পুলের উদ্দেশ্যে। সুইমিং পুলে এখানে গিয়ে দেখলাম যে প্রচুর মানুষ, পানিতে দেখে আসলে আর নামার ইচ্ছা জাগলো না, কারণ এত লোকজন পানিতে গোসল করছে। আর এখন যেহেতু আবারও কোভিডের একটা খারাপ সময় যাচ্ছে, সো আমাদের একটু কেয়ারফুল থাকা ভালো, এই জন্য আমরা আসলে আর কেউ সুইমিংয়ের জন্য নামিনি। আমি যতটুকু পেরেছি ছোট ছোট ভিডিও ক্লিপ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রিসোর্টটা আমার কাছে আসলে ছোটোর মধ্যে ভালোই লেগেছে, সুন্দর একটা রিসোর্ট। যারা ঢাকার আশেপাশে থাকেন তাদের জন্য আসলে এটা খুবই সুইটেবল, এবং বাচ্চাদেরকে নিয়ে ওরা একটু এনজয় করতে পারলো, সাথে বড়রা একটু এনজয় করতে পারলো। দেন আমরা চলে আসলাম, ওদের একটা শাপলা বিল আছে। এই শাপলা বিলে মাত্র শাপলা চাষ করা হচ্ছে, এখনও শাপলা ফুটেনি, বাট এই জায়গাটাও খুব সুন্দর লেগেছে আমার কাছে। ওরা বিভিন্ন রকম ভাস্কর্য রেখেছে, আবার এখানেও এক রকমের নৌকা রেখেছে। হয়তো বা শাপলা ফুলটা যখন ফুটবে তখন হয়তো এই নৌকাটা তারা চালু করবে, আপাতত এটা বন্ধ আছে। চারপাশটা এত সবুজ, আমার খুব ভালো লাগছিল। একটুও মনে হচ্ছিল না যে ঢাকায় আছি, মনে হচ্ছে যে আমি কোনো গ্রামীণ পরিবেশে আছি। খুবই সুন্দর, চোখ জুড়িয়ে যাচ্ছিল আমার। ঢাকার আশেপাশে এত সুন্দর একটা জায়গা হতে পারে, এটা আসলে আমি ভাবতে পারিনি।
দেন এখান থেকে আমরা বের হয়ে গেলাম। এটা এখনও একটু আগোছালো আছে, এটা হয়তো বা এখনও ওনারা গুছিয়ে উঠতে পারেনি। বের হয়ে দেখেন একটা ডিম্বাকৃতির চেয়ার টেবিল ছিল, আর এই পাশে এটা হচ্ছে স্টেজ করার জন্য স্পেস। কেউ যদি পিকনিক করতে চায় তাহলে সেই ক্ষেত্রে এখানে তারা হচ্ছে প্যান্ডেল করতে পারে। দেন আমরা একটু সামনের দিকে এগোলাম। ফারিস তো নানুকে ধরে টানাটানি করছে হাঁটার জন্য, ও হচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না। এখানে আবার কিছু ঝুলন্ত দোলনা আছে, বসার জন্য কিছু বেঞ্চি আছে, আর এরকম সুন্দর সুন্দর কিছু খুপড়ি করা আছে যেগুলো দেখতে খুবই ভালো লাগে পানির পাশে বসে থাকতে। আবার ওখানে কিছু রাজহাঁস ছিল বড় বড়, যেগুলা আসলে মানে ওখানে বসে উপভোগ করার মতো। আমরা সামনের দিকে হাঁটতে থাকলাম। মোটামুটি আমাদের ঘোরা প্রায় শেষের পথে। আশেপাশে অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য ছিল, যেগুলোর সামনে আমার ভাই এবং আমার মেয়ে ছবি তুলেছে। আর আমার বাবা বারবার দেখাচ্ছিল যে এখানে ছবি তুলো, ওখানে ছবি তুলো, এই জায়গাটা সুন্দর, ওই জায়গাটা সুন্দর। এই যে এইখানে উঠতেও ফার্স্ট অনেক ভয় পাচ্ছিল। ও হচ্ছে এতটাই ভীত, যেটা দেখে ওটাতেই ভয় পায়। ওর মামা ওর সাথে আছে, তারপরে ও হচ্ছে ছবি তোলার জন্য ওকে কোনোভাবে পোজ দেওয়াতে পারছিলাম না। তারপরেও কোনো রকম একটা ছবি নিয়েছি, যেটাতে আমার মেয়ে একদমই মাথা নিচু করে আছে। দেন মোটামুটি আসলে আমাদের দেখা শেষ হয়ে যাচ্ছে। আমরা একটু পরে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার জন্য এগোচ্ছিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।